নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। শুরু করে দিলাম আজকের ব্লগ। এই সকালবেলা রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। আজকে রবিবার, কিন্তু আজকে আমি আমাদের বাড়িতে রান্না করব পনির। অন্যান্য রবিবার দিনগুলোতে বাড়িতে চিকেন না হলে মটন হয়, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী একজন মারা গিয়েছে, তাই মাংসটা আমরা আজকে খাবো না, এমনি অন্য রান্নাগুলো হবে। আর এই সকালবেলা গুছিয়ে পড়েছি, উনুন ধারে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে তারপর আমি এখানে পনিরটা কিন্তু ভেজে নেবো। আর পনির আমি যতবারই রান্না করি ততবারই কিন্তু পনিরটা আমি ভেজে নিই। কাঁচা পনির কিন্তু সরাসরি তরকারিতে দিলে আমার খেতে একটুও ভালো লাগে না। অনেক জায়গায় এইভাবে রান্না করে, কিন্তু আমি পারি না। নুন হলুদ দিয়ে এইভাবে একটু ভেজে নিলাম। আর এই ভাজা পনিরটা কিন্তু আমার বাড়ির ছেলেমেয়েরা তারাও কিন্তু খেতে খুব পছন্দ করে। রবিবারের দিন, অন্যান্য দিনে মটন টটনগুলো হয়, চিকেনও হয়, কিন্তু কি করা যাবে, একটা অসহজ চলছে, তাই মটন চিকেনটা বাদ দিয়ে আজকে পনির দিয়েই করছি। আর পনিরটা কিন্তু আমাদের বাড়িতে ছেলেমেয়েরা খুবই ভালোবাসে, আমাদেরও খেতে সকলের খুব ভালো লাগে। এই কড়াইতে এখন তেলটা আমি ওটা পনির ভাজা হয়ে গেল, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি দিয়ে বেশ পনিরটা একটু মাখা করে আমি মাখা করে এখানে ঝোল ঝোল মতন করবো। দুপুরবেলা তো ভাতটা সবাই খাবে, তাই একটু জুস দরকার, আর ঝোল না হলে হবে না। সেই জন্য আমি ফুলকপি আলুটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবো। আর যেহেতু এখন অসময়ের ফুলকপি, তাই একটু অনেকক্ষণ ধরে সময় দিয়ে অল্প অল্প করে ভেজে ভেজে নিয়ে একটু কষিয়ে রান্না করলে তবে এটা খেতে বেশ ভালো লাগবে। আর এমনি সময় হলে ফুলকপিটা কিন্তু আমরা ভাবিয়ে ফেলে দিই। আজকে আর ফুলকপিটা ভাবিয়ে ফেলে দিলাম না, সরাসরি উনুনে উপরে আমরা তেলের উপর বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই দেখুন সকালবেলা কাঠের জালে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই কাঠগুলো বেশ ভালোই জ্বলছে। আর এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, আবার ফের রোদ্দুরটা দিয়েছে। এবার আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাবে, এবার তো শীত আসছে দেখুন। তারপর আমি ওই আলু ফুলকপির মধ্যে নুন হলুদ সব এক এক করে দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়োও দিলাম। আর ভালো করে কষাতে কষাতে যদি মনে হয় যে তলাটা একটু ধরে যাচ্ছে, সামান্য একটু জলও আপনারা দিতে পারেন। আর এখানে জিরে আর আদা আমি একসাথে করে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এই যত কিন্তু মশলাটা এইভাবে কষানো হবে, আর তত মশলাটা আর এই আলু ফুলকপির ভিতরে সবজির ভিতরে আর কি চলে যাবে। আর তারপর আমি এখানে লঙ্কা আর টমেটো কেটে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি হলে কী হবে, একটু বেশ ঝাল ঝাল মতন খেতে বেশ ভালো লাগে, একটু ঝাল ছাড়া যেন ভালো লাগে না। এইভাবে চাপা দেবো, আর নামিয়ে নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আবার চাপা দেবো। এইভাবে কিন্তু পুরো তরকারিটা আমি কষিয়ে তারপর রান্না করব। দেখেছেন টমেটো কিন্তু আমার এখানে সমস্ত কিছু গলে গিয়েছে, কাঁচা লঙ্কাগুলো গলে গিয়েছে। এবার স্বাদ মতন আমি এখানে নুনটাও দিয়ে দিচ্ছি। আর এইভাবে কষিয়ে রান্না করাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। যত সবজিগুলো কিন্তু তেলের ওপর কষানো হবে, ততই কিন্তু এরা খেতে ভালো লাগবে। আর তারপর একটুখানি আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, নিরামিষ তরকারিতে একটু চিনিটাও চলে। আর এর অল্প একটু জলও দিয়ে দিলাম, যে তলাটা ধরে যাচ্ছে বলে। দেখুন এবার কিন্তু আমি এর মধ্যে বেশ কষিয়ে নিয়ে তারপর একটু পুরোপুরি জলটা এখানে দিয়ে দেবো। আর জল আমি একটু আগে থেকে গরম করে রেখেছিলাম। এই গরম জল কিন্তু তরকারির মধ্যে দিলে তবেই কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো হয়। সরাসরি ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জলটাতেই দিলে যে কোনো তরকারি তার একটা টেস্ট আলাদা করে বাড়িয়ে দেয়। দেখেছেন তো সমস্ত জলটা আমার যা নুন দেওয়ার পর উঠেছিল সেটাও মারা গিয়েছে। এবারে আমি এখানে জলটা ঢেলে দিলাম। আর সকালবেলা এইভাবে কাঠের জালে রান্না করাটা কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। এই রান্নাটা করতে এইভাবে খুব ভালোই লাগে। উনুনের আগুনে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাগুলো ভালোই হয়। যতই আমরা গ্যাসে রান্না করি বা অন্য কিছুতে রান্না করি, এই যে সরাসরি একটা কাঠের জালে রান্না, এতে তরকারির টেস্টও ভালো হয়, আর সমস্ত কিছু রান্নাটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। এই দেখুন আমার এখানে আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। আর তরকারি এখানে প্রায় হওয়ার মুখে, আর বেশিক্ষণ লাগবে না। পনিরগুলো দিয়ে আর একটুখানি চাপা দিয়ে আমি রেখে দেবো, দিয়ে তারপর তরকারিটা কিন্তু আমি নামিয়ে নেবো। আর একটুখানি চাপা দিয়ে রেখে দেবো, বেশ তরকারিটা ভালো করে ফুটে যাবে, আর তৈরি হয়ে যাবে আমার আলু ফুলকপি পনিরের তরকারি। এই দেখুন এবার নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে একটুখানি গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি ঘিও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা গামলার মধ্যে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এটা ঘি না দিলে কিন্তু পনিরের তরকারিটা সম্পন্ন হয় না। ব্যাস। আর দুপুরবেলা এর পাশাপাশি আমি এখানে রান্না করেছিলাম চিংড়ি দিয়ে, সর্ষে দিয়ে, আর এখন তো শামলা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই শামলা তরকারিটা কিন্তু গরমে গরমে খেতে দারুণ লাগে। আর তারপর আছে এই নেড়ে মাছের ঝাল। আজকে দুপুরবেলার মেনু আমার এই পর্যন্তই। আপনারা কিন্তু একবার অবশ্যই এইভাবে আলু ফুলকপি পনিরের তরকারিটা রান্না করবেন, দেখবেন দারুণ কিন্তু খেতে লাগবে এইভাবে কষিয়ে। আর তাহলে আজকে দুপুরবেলা আমি এই লাঞ্চে থালাটি নিয়ে বসে পড়েছি। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।